সঙ্গে সঙ্গে আমার ভাইরা সঙ্গে সঙ্গে ক্লান্ত হওয়ার সঙ্গে সঙ্গে ওই মেহমান দেখতে পেলেন একজন ব্যক্তির জমিতে সুন্দর 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 ফসল হয়েছে, ফল হয়েছে। আমার ভাইরা ওই মেহমান তখন বলতে লাগলেন, ও ভাই ইদ্রিস, দেখো দেখো দেখো, কোন এক ব্যক্তির জমিতে কত সুন্দর সুন্দর ফল হয়েছে, খাবার হয়েছে, চলো আমরা ওই খাবারগুলো নিয়ে আসি, ওই ফলগুলো পেরে আমরা চলো খাই। সঙ্গে সঙ্গে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম রেগে গেলেন আর অবাক হয়ে গেলেন, আর ডাক দিয়ে বলতে লাগলেন, ও মেহমান, তুমি তো বড়ই অচার্য মানুষ, তুমি তো অবাক করা মানুষ। গত রাতে আমি তোমাকে কত সুন্দর সুন্দর সুস্বাদু খাবার দিয়েছি, ফলমূল দিয়েছি, তুমি খাও নাই। এখন অন্যের জমি থেকে চুরি করে তুমি খাদ্য খেতে চাচ্ছ, এটা তো অন্যায়। এই চুরিটা তো আল্লাহ তাআলা পছন্দ করে না। এই কাজ করা যাবে না, এই কাজ করা যাবে না। আবার ভাইরা ওই মেহমান আর কোনো কথাই বললেন না। সঙ্গে সঙ্গে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের পিছন পিছন হাঁটতে শুরু করলেন। কিছু দূর যাওয়ার পর ওই মেহমান দূরের দিকে তাকিয়ে দেখতে পেলেন একটা জমির মধ্যে, মাঠের মধ্যে অসংখ্য অগণিত এক পাল ছাগল ঘাস খাচ্ছে। সঙ্গে সঙ্গে ওই মেহমান ডাক দিয়া বলতে লাগলেন, ও ভাই ইদ্রিস, তুমি কি দূরের দিকে লক্ষ্য করেছো? তুমি কি দূরের দিকে তাকিয়েছো? কতগুলো সুন্দর সুন্দর ছাগল দেখা যায়, বকরি দেখা যায়, চলো আমরা ওই ছাগলগুলো থেকে একটা ছাগল ধরে নিয়ে আসি, ধরে নিয়ে এসে আমরা সুন্দর করে জবাই করে ভুনা করে রান্না করে খাবো। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার রেগে গেলেন, ডাক দিয়ে বললেন, ও ভাই, ও মেহমান ভাই, এগুলো তো করা ঠিক নয়, এগুলো তো অন্যায়। কারণ ওই ছাগলগুলো তো আমাদের নয়, ওই ছাগলগুলো হলো অন্য ব্যক্তির, আর অন্য ব্যক্তিকে না বলে নেওয়া এটা হলো চুরি। আর এই চুরি তো আল্লাহ তাআলা পছন্দ করে না, এটা তো অন্যায়, আল্লাহ তাআলা কখনোই পছন্দ করবে না। এটা করা যাবে না, এটা করা যাবে না, এটা করা যাবে না। আমার ভাইরা ঠিক এমন সময় ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই মেহমান আর কোনো কথাই বললেন না। এভাবে একদিন গেল, 2 দিন গেল, 3 দিন যখন পার হয়ে গেল, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারলেন তার এই অসংখ্য অগণিত বিভিন্ন রকম যখন ঘটনা যখন তার সাথে ঘটাতে শুরু করলো এই মেহমান, তখন তিনি বুঝতে পারলেন যে এই ব্যক্তি কখনোই মানুষ হতে পারে না। এ ব্যক্তি আমাকে পরীক্ষা করার জন্য হয়তো আল্লাহ তাআলা প্রেরণ করেছে, পাঠিয়েছে। সঙ্গে সঙ্গে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, ও আল্লাহর বান্দা, আল্লাহর কসম করে বলো তো, তোমার সত্য পরিচয়টা দাও তো। সঙ্গে সঙ্গে ওই মেহমান ডাক দিয়ে বললেন, ও ভাই ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি দুনিয়ার কোনো মানুষ নয়, দুনিয়ার কোনো মানুষ নয়। পৃথিবীতে যত প্রাণী রয়েছে, যত মানুষ রয়েছে, ওই জীব জন্তুর প্রাণীগুলোর জান যিনি কবজ করে থাকে, যে ফেরেশতা কবজ করে থাকে, সেই ফেরেশতা হলাম আমি। আমি হলাম মালাকুল মউত, হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার। যখন আজরাইলের কথা শুনেছেন, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম ভয়ে থরথর থরথর করে কাঁপতে শুরু করেছেন। কারণ আজরাইলের কাজ কি? জান কবজ করা। ইদ্রিস তখন মনে মনে চিন্তা করলো, আজরাইল আমার কাছে চলে এসেছে, তাহলে কাজ জান কবজ করবে, আমার হায়াত শেষ। আমার মায়েরা, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম ভয়ে কাঁপতে শুরু করলো। ডাক দিয়ে বলল, ভাই মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তুমি কি তাহলে আমার জানটা কবজ করতে এসেছো? আমাকে আমার জানটা নিতে এসেছো? সঙ্গে সঙ্গে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, ও ভাই ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম,
আমি আপনার ইবাদতে, আপনার নামাজে আল্লাহ তাআলার আপনি এত হুকুম মানেন, ইবাদত বন্দেগী করেন, এতে আমি খুশি হয়ে গিয়েছিলাম। এ কারণে আপনার সাথে বন্ধুত্ব করার জন্য, আমি আপনাকে পরীক্ষা করার জন্য আমি 3 দিন 3 রাত আপনার সাথে চলেছি। আপনার আচার ব্যবহারে আমি খুশি হয়ে গিয়েছি। ও ইদ্রিস ভাই আমার, তুমি কি আমার সাথে বন্ধুত্ব স্থাপন করবে? সুবহানাল্লাহ। ইদ্রিস ডাক দিয়ে বললেন, ভাই তুমি কি তাহলে আমার নাম কবজ করতে আসনি? মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, না, আমি তোমার সাথে বন্ধুত্ব স্থাপন করতে এসেছি। সঙ্গে সঙ্গে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, ও ভাই মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি তোমার সাথে বন্ধুত্ব স্থাপন করতে পারি, বন্ধুত্ব করতে পারি, কিন্তু তার আগে আমার হলো সত্য হলো 3টা। বুঝে থাকলে বলেন তো শুনি, সত্য হলো কয়টা? আরো জোরে বলেন। সত্য হলো 3টা। এই 3টা সত্য যদি, এই 3টা আবদার যদি, এই 3টা প্রস্তাব যদি তুমি আমার জন্য গ্রহণ করে থাকো, পালন করে থাকো, কাজ করে দিয়ে থাকো, তাহলে অবশ্যই অবশ্যই আমি তোমার সাথে বন্ধুত্ব করব। সুবহানাল্লাহ। আমার ভাইরা, মালাকুল মউত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বললেন, ও ভাই ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, বলো সেই 3টা প্রস্তাব কি? সঙ্গে সঙ্গে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, ও ভাই মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার 1 নাম্বার প্রস্তাব হলো মৃত্যুর যন্ত্রণাটা কেমন সেটি আমাকে দিতে হবে, অর্থাৎ আমার জানটা কবজ করতে হবে, আমার মৃত্যুর যন্ত্রণাটা উপভোগ করাইতে হবে, যাতে করে ওই মৃত্যুর যন্ত্রণাটা, মৃত্যুর কষ্টটা আমি উপভোগ করে আমি যেন ওই মৃত্যুর ভয়ে আল্লাহ তাআলার বেশি বেশি ইবাদত বন্দেগী করতে পারি, আল্লাহ তাআলার হুকুম মানতে পারে, আল্লাহ তাআলার নামাজ পড়তে পারে, সমস্ত আল্লাহ তাআলার হুকুম আহকাম যেন মানতে পারে, এজন্য আমাকে মৃত্যু দিতে হবে। আবার ভাইরা, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, নো টেনশন, ও ভাই ইদ্রিস, এটি তো আমার কাজ হয়ে যাবে, তবে হলো আমার হলো সত্য আছে একটা, সেটি হলো আল্লাহ তাআলার হুকুম দিলেই আমি জান কবজ করতে পারি। আর আল্লাহ তাআলা তো তোমাকে হুকুম দেয় নাই জান কবজ করার জন্য, অর্থাৎ ইদ্রিসের জান কবজ করার জন্য তো আমার হুকুম দেয় নাই। আমি এখন জান কবজ তোমার করতে পারবো না, তবে হ্যাঁ, আপনি যদি আল্লাহ তাআলার কাছে অনুমতি নিতে পারেন যে আল্লাহ তাআলা যদি আজরাইলকে বলে যে আজরাইল এখন এই মুহূর্তে ইদ্রিসের জানটা কবজ করো, তাহলে আমি এই মুহূর্তে তোমার জানটা কবজ করতে পারবো। সুবহানাল্লাহ। আমার মায়েরা, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি যেহেতু পয়গম্বর আল্লাহ তাআলার নবী, আমি আল্লাহ তাআলার কাছে আবেদন করব, আমি আল্লাহ তাআলার সাথে বলবো। আল্লাহ তাআলার কাছে 2 কানা হাত তুলে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, ওগো আল্লাহ, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার জানটা কবজ করার জন্য আপনি নির্দেশ দেন। আল্লাহ তাআলা খুশি হয়ে গেলেন, ডাক দিয়ে বললেন, ও মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই মুহূর্তে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের জানটা কবজ করো, আর তার মৃত্যুর যন্ত্রণাটা সে যেন উপভোগ করতে পারে, তার জানটা কবজ করো। আমার ভাইরা, জানটা কবজ করলেন, জানটা কবজ করা হয়ে গেলেন, আমার ভাইরা আবার তার জানটা ফিরিয়ে দিলেন, অর্থাৎ আবার তার রূহটা ফিরিয়ে দিলেন, আবার ওই ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবিত হয়ে গেল। আমার ভাইরা, তখন যখন তিনি জীবিত হয়ে গেলেন, সঙ্গে সঙ্গে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে ওই মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন,
ও ভাই ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, বলো তো শুনি, আমি যে তোমাকে মৃত্যুর যন্ত্রণা দিয়েছি, মৃত্যুবরণ করেছি, জানটা কবজ করেছি, ওই সময় তুমি কেমন কষ্ট পেয়েছো? ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও ভাই ইদ্রিস, ও ভাই মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, শুনে নাও, জেনে নাও, তুমি যখন আমার জানটা কবজ করেছো, তুমি যখন আমার মৃত্যুর যন্ত্রণাটা দিয়েছিলে, মৃত্যুর কষ্টটা আমি এমন উপভোগ করেছি, কোন জীবন্ত প্রাণীর শরীর থেকে মাথা থেকে যদি পা পর্যন্ত তার চামড়াটা, জীবন্ত প্রাণীর চামড়াটা যদি টেনে 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 ছেঁড়া হয়, পা পর্যন্ত ছেড়ে নেওয়া হয়, ওই প্রাণী যেমন কষ্ট পাবে তার চাইতে বেশি আমি কষ্ট পেয়েছি। আল্লাহু আকবার। আমার ভাইরা, সঙ্গে সঙ্গে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, ও ভাই ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি তো তোমার সাথে বন্ধুত্ব স্থাপন করতে এসেছি, আমি তো তোমার সাথে বন্ধুত্ব করতে এসেছি, এজন্য আজ পর্যন্ত আমি যত প্রাণীর, যত মানুষের জান কবজ করেছি, আজ পর্যন্ত এত সহজভাবে, এত কম কষ্ট দিয়ে কাউকে জান আমি কবজ করি নাই, অর্থাৎ সব থেকে কম কষ্ট দিয়ে আমি তোমার জানটা কবজ করেছি। আল্লাহু আকবার। এটা যদি হয় সহজ মৃত্যু, যে জীবন্ত প্রাণীর শরীর থেকে চামড়াগুলো ছিঁড়লে যেমন কষ্ট পায় ওই প্রাণী, তেমন যদি মৃত্যুর সহজ কষ্টটা, যন্ত্রণাটা যদি এমন হয়, তাহলে যে ব্যক্তিকে সব থেকে যন্ত্রণা দিয়ে, কঠিন যন্ত্রণা দিয়ে জানটা কবজ করবে, তার কষ্টটা কেমন হবে? আমার ভাইয়েরা, এজন্য হৃদয়ের কানটা খোলা শোনেন, সব সময় মৃত্যুর যন্ত্রণা থেকে আমাদের পরিত্রাণ চাইতে হবে কার কাছে? আরো জোরে বলেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সুন্দর করে জানিয়ে দিলেন, বলে দিলেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, যালিকা মা কুনতা মিনহু তাহীদ, যালিকা মা কুনতা মিনহু তাহীদ। আল্লাহ তাআলা সুন্দর করে জানিয়ে দিলেন, বলে দিলেন, মৃত্যুর যন্ত্রণা তোমাদের অবশ্যই অবশ্যই আসবে। ও দুনিয়াবাসী, তোমরা দুনিয়ার মধ্যে যারা বসবাস করো, তোমরা কান খুলে শুনে নাও, মৃত্যুর কঠিন যন্ত্রণা অবশ্যই অবশ্যই তোমাদের আসবে। আর এই মৃত্যুর যন্ত্রণা থেকে আল্লাহ তাআলার কাছে পরিত্রাণ চাও। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে জানিয়ে দিলেন, ও দুনিয়াবাসী, এই মৃত্যুর যন্ত্রণা থেকে তোমরা যদি বাঁচতে চাও, পরিত্রাণ পেতে চাও, যদি কষ্টটা একটু লাঘব পেতে চাও, আল্লাহ তাআলার কাছে বারবার প্রার্থনা করো, দোয়া করো, আল্লাহ তাআলার কাছে চাও, আল্লাহ তাআলা তোমাদের মৃত্যুর যন্ত্রণাটা সহজ করে দিবেন, কষ্টটা মাফ করে দিবেন। বলে আল্লাহু আকবার। এজন্য আমাদের সব সময় মৃত্যুর যন্ত্রণা থেকে মাফ চাইতে হবে কার কাছে? আরো জোরে বলেন। আমার ভাইয়েরা, হাদিসের মধ্যে পাওয়া যায়, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একবার হযরত কাব রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিয়ে বললেন, ও ভাই কাব রাদিয়াল্লাহু আনহু, মৃত্যুর যন্ত্রণা সম্পর্কে আমাকে একটু বলো তো শুনি। সঙ্গে সঙ্গে হযরত কাব রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বললেন, ও ভাই শোনো শোনো, ও ভাই শোনো শোনো, এখান থেকে বন্ধ করে। সঙ্গে সঙ্গে কাব রাদিয়াল্লাহু আনহু বললেন, ও ভাই ওমর, শোনো 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 শোনো, মৃত্যুর যন্ত্রণাটা এমন, মৃত্যুর যন্ত্রণাটা এমন, যদি কোনো ব্যক্তির
কাঁটাযুক্ত গাছ, ওই গাছটা যদি কোনো ব্যক্তির শরীরের মধ্যে অর্থাৎ পেটের মধ্যে ঢোকানো হয়, আর ওই কাঁটাগুলো তার শিরায় শিরায় যদি লেগে যায়, আর কোন শক্তিমান যুবক, শক্তিমান পুরুষ, যদি শক্তিশালী মানুষ যদি ওই কাঁটাযুক্ত গাছটা ধরে এমন জোরে টান মারবে, এক টানে বের হয়ে আসবে, জোরে জোরে হাঁকসা টান দিয়ে বের করবে। বলেন তো শুনি ও ওমর, ওই ব্যক্তি কেমন কষ্ট পাবে? সঙ্গে সঙ্গে ওমর বললেন, তার তো জীবন বের হয়ে যাবে। সঙ্গে সঙ্গে হযরত কাব রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বললেন, ও ভাই ওমর, যখন কোন ব্যক্তির জান কবজ করে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার জানটা যখন কবজ করে, তার শরীর থেকে কাঁটাযুক্ত গাছ যেমন বের করলে যে মানুষ কষ্ট পায়, তার চাইতে অধিক গুণ ওই ব্যক্তিকে কষ্ট দিয়ে মালাকুল মউত জান কবজ করবে। আল্লাহু আকবার, কতটা কষ্ট দিবে আমার ভাইয়েরা। অন্য আরেক হাদিসের মধ্যে বর্ণনায় পাওয়া যায়, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সব সময়, ও আমার সাহাবীরা, তোমরা সব সময় মৃত্যুর যন্ত্রণা থেকে আল্লাহ তাআলার কাছে পরিত্রাণ চাও। কেননা মৃত্যুর যন্ত্রণা থেকে যদি তোমরা না বাঁচো, ওই আযাব হলো কঠিন বড় আযাব। ও আমার সাহাবীরা, তোমরা বেশি বেশি বনি ইসরাইলের ঘটনাগুলো তোমরা পড়বে, মানুষদেরকে শোনাবে, বর্ণনা করবে। কারণ হলো বনি ইসরাইলের অসংখ্য ঘটনা তোমাদের জন্য শিক্ষণীয় রয়েছে। আমার ভাইয়েরা, জাবের ইবনে আব্দুল্লাহ বললেন, এই কথা বলেন নবীজি বনি ইসরাইলের অসংখ্য ঘটনা আমাদেরকে বলতে লাগলেন। এক পর্যায়ে নবীজি বললেন, কোন এক বনি ইসরাইলের একটা দল ৫-৭ জন মিলে কোন রাস্তা দিয়ে যাচ্ছিল। হঠাৎ তারা দেখতে পেল তাদের ওই রাস্তার পাশে একটা কবরস্থান, ওই কবরস্থানের মধ্যে অসংখ্য মানুষ শুয়ে রয়েছে। ওই ৪-৫ জন দল, ওই একটা দল মনে মনে চিন্তা করলো, এই কবরের মধ্যে তো অসংখ্য মানুষ শুয়ে রয়েছে, আমরা এখন আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করব যে আল্লাহ তাআলা যেন এই কবরের মধ্য থেকে একজন মৃত ব্যক্তিকে, কবরের যাত্রীকে জিন্দা করে, জীবিত করে আমাদের সাথে একটু কথা বলার জন্য যদি সুযোগ করে দেয়। তাদের কাছে আমরা জিজ্ঞাসা করব, তাদের যখন জানটা কবজ করা হয়েছিল, মৃত্যুর যন্ত্রণাটা তারা কেমন পেয়েছিল। আমার ভাইয়েরা, এটা যদি আমরা জানতে পারি, তাহলে আমরা সব সময় ওই মৃত্যুর যন্ত্রণা থেকে আল্লাহ তাআলার কাছে মাফ চাইতে পারবো, আর আমরা বেশি বেশি আল্লাহ তাআলার হুকুম মানতে পারবো, ইবাদত করতে পারবো। এই চিন্তা করে ওই ৪-৫ জনের একটা দল, তারা সঙ্গে সঙ্গে সুন্দর করে উজু করে নিলেন। উজু করার সঙ্গে সঙ্গে 2 রাকাত নামাজ আদায় করলেন। আল্লাহ তাআলার দরবারে 2 কানা হাত তুললেন। আল্লাহ তাআলার দরবারে হাত তুলে ফরিয়াদ করতে লাগলেন, ওগো আল্লাহ তাআলা, মেহেরবানি করে আপনার এই অসংখ্য কবর রয়েছে, মানুষ শুয়ে রয়েছে কবরস্থানের মধ্যে, এদের মধ্যে যে কোনো একজন ব্যক্তিকে আপনি জিন্দা করে দেন, একজন ব্যক্তিকে আমাদের সাথে কথা বলার সুযোগ করে দেন। আমরা তাদের কাছে জিজ্ঞাসা করব, তাদের মৃত্যু যখন আজরাইল আলাইহিস সালাম জানটা কবজ করেছিল, কেমন কষ্ট পেয়েছিল। কারণ এই ভয়ে যেন আমরা বেশি বেশি আল্লাহ তাআলার ইবাদত করতে পারি, আমরা আল্লাহ তাআলার বন্দেগী করতে পারি। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করলেন, বনি ইসরাইলের দোয়া কবুল করলেন, একজন ব্যক্তিকে জিন্দা করে দিলেন। তারা দেখতে পেলেন ওই যে ব্যক্তি কবর থেকে উঠেছে, ওই ব্যক্তি দেখতে কালো, তার কপালে সেজদার দাগ পড়ে রয়েছে। ডাক দিয়ে বললেন, ও ভাই, কি জন্য আমাকে জিন্দা করলেন? ও বনি ইসরাইলের মানুষরা, কি জন্য আমাকে জিন্দা করলে বলো? সঙ্গে সঙ্গে ওই একদল বনি ইসরাইলের মানুষেরা ডাক দিয়ে বলতে লাগলো, ও ভাই, তোমাকে যখন আল্লাহ তাআলা মৃত্যু দিয়েছিল,
মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জানটা কবজ করেছিল ওই সময় তুমি কতটা কষ্ট পেয়েছিলে একটুখানি আমাদেরকে বলো, যাতে করে মৃত্যুর যন্ত্রণার ভয়ে আমরা যেন আল্লাহ তাআলার হুকুম বেশি বেশি পালন করতে পারি। সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বললেন, ও ভাই তোমরা শোনো বনি ইসরাইলের মানুষের তোমরা শোনো, আমি আর জানটা কবজ করেছে এখান থেকে 100 বছর আগে আমি এই কবরের মধ্যে রয়েছি, 100 বছর হয়ে গিয়েছে। আমার যখন জানটা কবজ করেছিল ওই সময় এত কষ্ট দিয়ে জানটা কবজ করেছিল, এই 100 বছর কবরের মধ্যে রয়েছি, এখনো আমার শরীরের মধ্যে ওই মৃত্যুর সময় যে যন্ত্রণা দিয়ে মালাকুল মউত আমার জানটা কবজ করেছিল আমার এখনো শরীরের মধ্যে সেই ব্যথাটা রয়েছে। আল্লাহু আকবার। কত বছর? আরো জোরে বলেন। 100 বছর। সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি, মৃত ব্যক্তি ডাক দিয়ে বলতে লাগলেন, ও আল্লাহর বান্দারা, বনি ইসরাইলের মানুষেরা, তোমরা একটু আল্লাহ তাআলার কাছে দোয়া করো যাতে করে আল্লাহ তাআলা আমাদেরকে আমার এই কবরের আযাবটা একটুখানি মাফ করে দেন, আমার শরীরের ব্যথাটা একটুখানি মাফ করে দেন। সুবহানাল্লাহ। এজন্য সব সময় মৃত্যুর যন্ত্রণা থেকে কার কাছে মাফ চাইতে হবে? আরো জোরে বলেন। আমার ভাইরা, ওই যে বলতেছিলাম ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা, তার জানটা কবজ করলেন। তিনি বললেন, আমার জানটা এত সহজভাবে ও মালাকুল মউত তুমি কবজ করেছো। আর ওই সময় আমি বুঝতে পেরেছিলাম জীবন্ত পশুর শরীর থেকে চামড়া ছিঁড়লে যেমন কষ্ট হয়, ঠিক আমিও তার চাইতে বেশি কষ্ট অনুভব করেছি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেন, আমাকে যখন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জানটা কবজ করতেছিল ওই সময় আমি এতটা যন্ত্রণা আমি পেয়েছিলাম, এতটা কষ্ট পেয়েছিলাম, জীবন্ত একটা পাখিকে যদি ফুটান্ত পানিতে, ফুটান্ত কয়লায়, ফুটান্ত তেলের মধ্যে যদি দেওয়া হয় ওই পাখিটা যেমন কষ্ট পাবে তার চাইতে আমি বেশি কষ্ট পেয়েছিলাম। আল্লাহু আকবার। এতটা কষ্ট দিয়ে মানুষের জান মালাকুল মউত জানটা কবজ করে। এজন্য সব সময় এই মৃত্যুর যন্ত্রণা থেকে কার কাছে পরিত্রাণ যেতে হবে? আরো জোরে বলেন। আমার ভাইয়েরা, যে কথা বলতেছিলাম, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম সত্য দিয়েছিলেন 3টা। একটা হলো জানটা কবজ করতে হবে যাতে করে মৃত্যুর যন্ত্রণা থেকে সে অনুভব করতে পারে কতটা মৃত্যুর কষ্ট, এ থেকে যেন বেশি বেশি ইবাদত বন্দেগী করতে পারে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জানটা কবজ করলেন। কাল জানটা কবজ করার সঙ্গে সঙ্গে আবার জানটা ফিরিয়ে দিলেন আর বললেন কতটা কষ্ট। সঙ্গে সঙ্গে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, জীবন্ত প্রাণীর শরীর থেকে চামড়া টেনে 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 ছিললে যেমন কষ্ট পাই ঠিক তেমন আমি পেয়েছি। এরপর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, ও ভাই মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার 2 নম্বর প্রস্তাব, 2 নম্বর আমার প্রস্তাব হলো আমাকে জাহান্নাম ঘুরে ঘুরে দেখাতে হবে যাতে করে আমি জাহান্নামের ওই আযাব দেখে আমি ভয় পেয়ে যাই, আল্লাহ তাআলার বেশি বেশি ইবাদত করতে পারি, হুকুম মানতে পারি। সঙ্গে সঙ্গে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহান্নাম ঘুরে ঘুরে দেখাইলেন। ঘুরে দেখার পর আমার ভাইরা, এরপর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, ও ভাই মালাকুল মউত, এখন আমার 3 নম্বর প্রস্তাব হলো আমাকে একটু জান্নাত ঘুরে দেখাইতে হবে, জান্নাতের নাজ নিয়ামতগুলো দেখাইতে হবে। সঙ্গে সঙ্গে ডাক দিয়ে মালাকুল মউত বললেন, আমি দেখাইতে পারি কিন্তু সত্য হলো একটা, সেটা হলো আমি জান্নাতের মধ্যে তো প্রবেশ করতে পারবো না, দরজার সামনে আমি দাঁড়িয়ে থাকবো, তুমি জান্নাতের দরজা দিয়ে প্রবেশ করে
করে জান্নাত ঘুরে ঘুরে দেখেন, আবার তুমি আবার ফিরে আসবে, আমার কাছে চলে আসবে, কথা দাও তুমি কি সত্যি সত্যি আসবে? ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হ্যাঁ আমি ফিরে আসবো। আমার ভাইয়েরা, এভাবে যখন জান্নাতের দরজার সামনে মালাকুল মউত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে গেলেন, ডাক দিয়ে বললেন, ভাই যাও এবার জান্নাতের মধ্যে প্রবেশ করো। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের দরজার সামনে জুতা দুইটা খুললেন, দরজাটা খুললেন, চলে গেলেন জান্নাতের মধ্যে। জান্নাতের নাজ নিয়ামতগুলো দেখতে শুরু করলেন। জান্নাতের নাজ নিয়ামতগুলো যখন দেখা হয়ে গেল, তিনি আবার ফিরে আসলেন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা রাখার জন্য। তিনি চলে আসলেন, জান্নাত থেকে বের হয়ে আসলেন। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করলেন, দেখা করলেন, জুতা দুইটা পায়ে দিয়ে এক ধরে জান্নাতের মধ্যে প্রবেশ করলেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, জান্নাতের মধ্যে যখন প্রবেশ করলেন, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম অবাক হয়ে গেলেন, ডাক দিয়ে বলতে লাগলেন, ও ভাই মালাকুল মউত, তুমি আবার জান্নাতের মধ্যে গেলে কেন? বলো বলো বলো, কি জন্য গেলে? সঙ্গে 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 ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে আওয়াজ দিতে লাগলেন, অথবা অনেক বর্ণনায় পাওয়া যায় আল্লাহ তাআলা আসমান থেকে বর্ণনা করতে লাগলেন, আওয়াজ দিতে লাগলেন, ও গো মালাকুল মউত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, প্রত্যেক প্রাণী একবার মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, অর্থাৎ একবার মৃত্যুবরণ করবে। আল্লাহ তাআলা বললেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেক মানুষই মৃত্যুর স্বাদ একবার গ্রহণ করবে, এরপরে তারা জাহান্নাম দেখবে, এরপরে জাহান্নাম থেকে তারা জান্নাতে যাবে। ও মালাকুল মউত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার বান্দা আমার বন্ধু ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুর স্বাদ একবার গ্রহণ করেছে, তার জানটা তুমি একবারই জানটা কবজ করেছো। সে জাহান্নাম দেখেছে, এরপরে সে জান্নাতের মধ্যে প্রবেশ করেছে। তোমার কথা রাখার জন্য সে আবার জান্নাত থেকে বের হয়ে এসেছিল, আবার জান্নাতের মধ্যে চলে গিয়েছে। আমি ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে এভাবেই তার মৃত্যুটা লিখে রেখেছিলাম। ও মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাও 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 যাও, তুমি তোমার কাজে চলে যাও। এভাবেই ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জান্নাতের মধ্যে বসবাস করবে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, এভাবেই ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জান্নাতের মধ্যে এখনো তিনি বসবাস করছেন। এজন্য আল্লাহ তাআলা বললেন, ওয়ারাফা'নাহু মাকানান আলিয়া। এভাবে আমি উচ্চ সম্মত মর্যাদা দান করেছিলাম ইদ্রিসকে, অর্থাৎ ইদ্রিসকে আমি জান্নাত দান করেছি। সুবহানাল্লাহ। আমার ভাইরা, যে কথা বলতে চেয়েছিলাম, আমি মুহররমের 10 মুহররমের রাতে যে আয়াতটি তেলাওয়াত করেছিলাম, উযকুর ফিল কিতাবি ইদ্রিস ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা। আমি ইদ্রিসকে সম্মানিত করেছি, আমি ইদ্রিসের নাম কিতাবের মধ্যে দিয়েছি। এই আয়াতের উপর কথা বলতে পারি নাই, তাই আজকে কথা বললাম। অর্থাৎ এই ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন জান্নাতে গিয়েছিলেন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে, ওই দিনটাও ছিল এই 10ই মুহররমের দিন। বলি না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই মুহররমের অনেক তাৎপর্য রয়েছে, অনেক ফজিলত রয়েছে। আমার ভাইয়েরা, এইভাবে যখন ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে বসবাস করতে লাগলেন, তার পরিবারের যখন জানতে পারলেন তার বাবা ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম মারা গিয়েছেন, জান্নাতের মধ্যে বসবাস করতেছেন, তার পরিবারের একটা কষ্ট আছে না নাই? স্ত্রী, সন্তান, পরিবারের সকল সদস্যদের একটা কষ্ট আছে না? বাবা মারা গেলে কষ্ট আছে কিনা? আছে। তারা কাঁদতে শুরু করলেন, একদিন কাঁদতে, 2 দিন কাঁদতে, 3 দিন কাঁদতে, এভাবে কয়েকটা দিন যখন কান্নাকাটি করলেন, আমার ভাইরা, ঠিক এমন সময় ইবলিস শয়তান তিনি মানুষের বেশ ধরে মানুষের মতো দেহটা পরে তিনি চলে আসলেন ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবারের কাছে।
আবার ভাইরা ইবলিস যখন মানুষের বেশ ধরে মানুষের পোশাক সালামের মতন অবিকাল একটা মূর্তি তৈরি করে মূর্তি বানিয়ে যখন তিনি চলে আসলেন ইদ্রিস আলাইহিস সালামের পরিবারের কাছে বাড়িতে এসে ডাক দিয়ে বলতে লাগলেন, ও ইদ্রিস আলাইহিস সালামের পরিবারের সদস্যরা ও সন্তানেরা, তোমরা কান্নাকাটি করো না। আমি তোমার বাবা অর্থাৎ ইদ্রিস আলাইহিস সালামের অসংখ্য উম্মত ছিল, অগণিত উম্মত ছিল, তাদের মধ্যে আমি ছিলাম ইদ্রিসের সব থেকে পছন্দের স্নেহের পাত্র। ইদ্রিস সব সময় আমার সাথে সব কথা বলে যেত। যখন তিনি জান্নাতে গিয়েছেন তার আগে যাওয়ার আগে আবার ইদ্রিস আলাইহিস সালামের অবিকল একটা মূর্তি তৈরি করে আমার কাছে দিয়ে গিয়েছিল। এই যে সেই মূর্তিটা, এই মূর্তিটা এক জায়গায় রেখে দিতে বলেছে, ওই জায়গায় এই মূর্তিটার তোমরা মাবুদ হিসাবে মানবে, এই মূর্তিটার তোমরা ইবাদত বন্দেগী করবে, এই মূর্তিটার চতুর্পাশে তোমরা তাওয়াফ করবে। আমার ভাইরা এই কথা যখন শুনলেন, ইবলিসের মুখ থেকে মানুষের বেশ ধরে এসেছে ইবলিসের মুখ থেকে যখন তার পরিবারের সদস্যরা সন্তানেরা শুনলেন, তার কথাই তারা গলে গেল এবং দেখতেও মূর্তিটা অবিকল ইদ্রিস আলাইহিস সালামের মতো। সঙ্গে সঙ্গে ওই মূর্তিটা নিয়ে একটা পাহাড়ের চূড়ায় রাখলেন, চূড়ায় রেখে ওই মূর্তির ইবাদত করতে লাগলেন। আল্লাহর ইবাদত বাদ দিয়ে মূর্তির ইবাদত করতে লাগলেন। চতুর্পাশে মূর্তির চতুর্পাশে তাওয়াফ করতে লাগলেন। আমার ভাইয়েরা, ইবলিস শয়তান এতে যে বসেছিল তাই নয়, পৃথিবীতে চতুর্দিকে মানুষের কানে কানে বলে দিলেন, ইদ্রিসের মূর্তি অমুক পাহাড়ে রয়েছে, যাও তওয়াফ করে ইবাদত করো, তার ওই জায়গায় গিয়ে ওই মূর্তির সেজদা দাও। নাউজুবিল্লাহ বলবেন না? এভাবেই ওই যে মূর্তির একটা দেবতা হিসাবে তারা গ্রহণ করলো, তারা ওই পূজা করতে শুরু করলো। আমার ভাইয়েরা, এখান থেকে ইদ্রিস আলাইহিস সালামের যে কিতাব এসেছিল, ওই কিতাবটা তারা ভুলে গেল। ইদ্রিস যে আল্লাহর কথা বলেছিল, সেই আল্লাহর দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে অবিকল ইদ্রিসের মূর্তির মতো একটা মূর্তির দিকে তারা মুখটা দিয়ে দিল, তার ইবাদত বন্দেগী করতে লাগলো। এক কথায় তারা ধ্বংসের মধ্যে নিমজ্জিত হয়ে গেল। আমার ভাইরা, অনেক লম্বা ঘটনা। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই মূর্তি পূজা থেকে আল্লাহ তাআলা যেন হেফাজত করেন। সবাই বলো আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু